ওয়েল মাই ফ্রেন্ডস, বন্ধুরা, আপনারা বাচ্চাদের মধ্যে লক্ষ্য করবেন মাথার মধ্যে মাঝখানের জয়েন্টটা অনেক দিন ধরে নরম থাকে, ভিউয়ার্স, সফট থাকে। সেই জয়েন্টটার নাম হচ্ছে বন্ধুরা সুচার জয়েন্টস। তো ওটা সবার মধ্যে থাকে, সব বাচ্চাদের মধ্যে থাকে, স্বাভাবিক নর্মাল প্রক্রিয়া। কিন্তু কারো কারো ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে প্রায় বছর বছর হয়ে যাচ্ছে, তবুও জায়গাটা শক্ত হচ্ছে না। ভিউয়ার্স, জেনারেলি কি হয়, একটা বাচ্চার মোটামুটি 1.5 বছর বয়স পর্যন্ত যদি মাথার মাঝখানের জায়গাটা নরম থাকে, সফট থাকে, সেটা নর্মাল ধরা হয়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা গেছে, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা গেছে যে 2 বছর বয়স হয়ে যাচ্ছে, 3 বছর বয়স হয়ে যাচ্ছে, তবুও জায়গাটা অনেক নরম থাকে বন্ধুরা। সেটা সমস্যার কারণ হতে পারে বন্ধুরা, সেই জন্য তার অবশ্যই চিকিৎসা জরুরি হয়ে পড়ে বন্ধুরা। তো আজকে আমি এই ভিডিওতে এই ব্যাপারে ডিটেল জানকারি দেবো, কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ভালো কাজ করে থাকে সেটা বলবো। তার আগে এর একটু ভালোভাবে গুছিয়ে বলে নিই, এটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, এর অ্যানাটমি ফিজিওলজি কি হয়ে আসে। তো আমি একটা ছবি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে মাথার স্কাল বোন। তো মাথার মধ্যে আমাদের বিভিন্ন জয়েন্ট আছে বন্ধুরা, আপনারা সবাই জানেন, ছবির মধ্যে পরিষ্কার বুঝতে পারছেন। এটা হচ্ছে এই জয়েন্টটা পিছন দিকে মাথার, এটা হচ্ছে মাথার সামনের অংশ, এটা হচ্ছে মাথার পিছনের অংশ। পিছনের এই অংশটাকে বলা হয় পোস্টেরিয়র ফন্টানেল। মাঝখানে যে লম্বা দাড়িটা কালো দাগগুলো দেখা যাচ্ছে, সেটা এক ধরনের জয়েন্ট বন্ধুরা। মাথার মাঝখান দিয়েও একটা জয়েন্ট আছে আমাদের, সেটা হচ্ছে সাজাইটাল সুচার জয়েন্ট। এই জয়েন্টটার নাম হচ্ছে করোনাল সুচার। আর মাঝখানে যে জয়েন্টটা সেটা হচ্ছে অ্যান্টেরিয়র ফন্টানেল ভিউয়ার্স। তো আপনারা বুঝতে পারছেন মাথার কোন অংশে আমাদের জয়েন্ট আছে। মাথার পিছনের অংশ দিয়ে বিস্তার করে মাঝখানের অংশ দিয়ে সামনের চাঁদির ওখানে অনেক বড় একটা জয়েন্ট আছে, ফাঁকা আছে। এইভাবে জয়েন্টটা আমাদের মাথার অ্যানাটমি বিস্তার লাভ করে। তো কারো কারো ক্ষেত্রে দেখা যায়, কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে দেখা যায় মাথার এই পিছনের এই জায়গাটা জয়েন্টটা অনেক নরম থাকে এবং সামনের চাঁদির জায়গাটা অনেকটা নরম থাকে। পিছনের জায়গাটা মোটামুটি বাচ্চা জন্মের পর মোটামুটি 2 মাস পর থেকে এটা ঠিক হয়ে যায়, শক্ত হয়ে যায়। কিন্তু সামনের এই যে জয়েন্টটা, যাকে আমরা অ্যান্টেরিয়র ফন্টানেল বলে থাকি, সুচার জয়েন্ট, এই জয়েন্টটা বাচ্চাদের অনেক দিন ধরে সফট থাকে, নরম থাকে ভিউয়ার্স। তো এর বিভিন্ন কারণ হতে পারে। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, যদি শরীরের মধ্যে বাচ্চার মধ্যে রিকেট বাচ্চা জন্মগ্রহণ করে, শরীরের মধ্যে পুষ্টির ঘাটতি দেখা দেয়, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি দেখা যায়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দেখা যায়, এই সমস্ত কন্ডিশনে কোনো কোনো বাচ্চার অনেক দেরিতে সেই জায়গাটা শক্ত হতে সাহায্য করে। তো সেই জন্য প্রেগন্যান্সি ডেলিভারির পর বাচ্চাদের হসপিটাল থেকে বা ডাক্তাররা প্রেসক্রিপশন করে দেয়, ভিটামিন ডি একটা সিরাপ দেওয়া হয়ে থাকে। সেই জন্য ওটা নিয়মিত খাওয়ানো উচিত। তার সাথে ক্যালসিয়াম কিছু ড্রপ সাপ্লিমেন্টস দেওয়া হয়, যাতে যে হাড়টা আছে সেই হাড়টা শক্ত হয়ে যায় এবং যে জয়েন্টটা আছে সেটা ধীরে 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 সময়ের মধ্যে সেটা জয়েন্ট শক্ত হয়ে যায়। তো ভয়ের কিছু নেই। জেনারেলি 1-1.5 বছর বয়স পর্যন্ত যদি কোনো বাচ্চার সেই জায়গাটা শক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই ভিউয়ার্স। বাকি কোনো সিমটম দেখা যায়, এটা নর্মাল জিনিস। তবে 2 বছর 3 বছর হয়ে যাচ্ছে, তবুও যদি শক্ত না হয়ে থাকে, নরম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তো হোমিওপ্যাথিতে 3টি ওষুধ খুবই ভালোভাবে ব্যবহৃত এবং 100% রেজাল্ট দিয়ে থাকে। আমি প্রায় ব্যবহার করে থাকি। আমার সেই ওষুধ 3টি হচ্ছে ক্যালকেরিয়া কার্প, ক্যালকেরিয়া ফস এবং সাইলিসে। এই 3টি ওষুধ লক্ষণ ভিত্তিক আপনাদের ব্যবহার করতে হবে। 3টি ওষুধই ব্যবহার করা যাবে না ভিউয়ার্স। এখন কোন কোন লক্ষণে আপনাদের ব্যবহার করতে হবে? ক্যালকেরিয়া কার্প কোন বাচ্চাদের জন্য ভালো কাজ করে থাকে? যদি বাচ্চাটা একটু হেলদি হয়, ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লেভি, স্বাস্থ্যবান হয়, নাদুস নুদুস চেহারা হয়, তার সাথে একটু ঠান্ডা লাগার ধাঁচ যদি সেই বাচ্চার মধ্যে থাকে, একটুতেই টেন্ডেন্সি টু টেক কোল্ড, একটুতে ঠান্ডা লাগে, সর্দি টর্দি প্রায় লেগে থাকে, যদি বাচ্চার একটু কনস্টিপেশনের সমস্যা থাকে, পায়খানা কষা শক্ত হয়, তার সাথে ঘামের একটু ডিম খেতে পছন্দ করে, এই সমস্ত বাচ্চারা ক্যালকেরিয়া কার্পের বাচ্চা বন্ধুরা। যদি এই সিমটমস গুলি পাওয়া যায়, ফিজিক্যাল মেকআপ পাওয়া যায়, আপনারা ক্যালকেরিয়া কার্প প্রেসক্রাইব করবেন। 30 CS পটেন্সিতে 1 চামচ জলের সাথে 1 ফোঁটা ওষুধ দিয়ে দিনে 2বার করে প্রেসক্রাইব করবেন। মোটামুটি 15 দিন আপনারা কন্টিনিউ ওষুধটা ব্যবহার করবেন, তারপর বন্ধ করে দিবেন। যে মাথার হাড়টা যে নরম হয়ে আছে, তুলতুলে হয়ে আছে, যে বোনের ডেভেলপমেন্টটা হচ্ছে না, যে সুসার জয়েন্টটা এখনো জোড়া লাগেনি, এটা ধীরে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা।
নেক্সট যে 2 নম্বর ওষুধটি জেনারেলি সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমি, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। আপনারা যদি বুঝতে না পারেন যে কোন মেডিসিন দেবো, সাইলেসিয়া দেবো নাকি ক্যালকেরিয়া কার্ভ দেবো নাকি ক্যালকেরিয়া ফস, তো আপনারা এই সমস্ত ক্ষেত্রে চোখ বন্ধ করে ক্যালকেরিয়া ফস দিতে পারবেন। ক্যালকেরিয়া ফস সব ক্ষেত্রেই ভালো কাজ করে থাকে। অ্যাজ এ জেনারেল মেডিসিন ক্যালকেরিয়া ফস এই সমস্ত সুচার জয়েন্টসকে জোড়া লাগানোর জন্য, বোনকে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য এটি খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। ক্যালকেরিয়া ফস কি করে, হাড়ের উপর কাজ করে, বোনের বোনকে শক্ত করতে সাহায্য করে, যে কোনো জয়েন্টকে জোড়া লাগাতে সাহায্য করে, খুব ভালো কাজ করে থাকে। এটি বায়োকেমিক ট্যাবলেট ফর্মে আপনাদের নিয়ে আসতে হবে বন্ধুরা। ক্যালকেরিয়া ফস 6x ট্যাবলেট নিয়ে আসবেন। আমার কাছে এসবিএল এর পাউন্ড বড় প্যাক পড়ে আছে ক্যালকেরিয়া ফস 6x। আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে নেবেন। তো এটি আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে থাকে, কোনো সাইড এফেক্ট নেই। এটা খাওয়ার নিয়ম হচ্ছে একটা করে ট্যাবলেট 1 চামচ জল বা দুধের সাথে দিনে 3 বার সকাল দুপুর রাত খাওয়াতে হবে বন্ধুরা। 1 চামচ জলের মধ্যে একটা বড়ি দিবেন, গুলে যাবে, মিষ্টি বড়ি, বাচ্চারা খুব ভালো খেতে চায় এই সমস্ত বড়ি। দিনে 3 বার আপনারা ব্যবহার করেন, কন্টিনিউ 1 মাস ব্যবহার করেন বন্ধুরা। আপনারা যদি অন্য কোনো ওষুধ ব্যবহার নাও করেন, শুধু এই ওষুধটি টানা 1 মাস ব্যবহার করেন, জয়েন্ট লেগে যায় বন্ধুরা, শক্ত হয়ে যায়। যদি কোনো ঘাটতি থাকে ক্যালসিয়ামের, সেই ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হয়ে যায়। কারো কারো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে দেরিতে দাঁত বের হয় বাচ্চাদের, সেটাও এটা ঠিক করে দেয়। এটা খুবই ভালো কাজ করে থাকে অ্যাজ এ জেনারেল মেডিসিন, বায়োকেমিক ট্যাবলেট। তো 1 মাস ব্যবহার করেন, পুরোপুরি ঠিক হয়ে যাবে। বা জেনারেলি আপনারা যদি বাচ্চার বয়স 1.5-2 বছর পরে যে ব্যবহার করতে হবে তেমন কোনো কথা নেই, আপনারা 6 মাস পর থেকে আপনারা ব্যবহার করতে পারেন। হাড়কেও মজবুত করতে সাহায্য করবে, শরীরটাকে ভালো রাখতে সাহায্য করবে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকলে সেটা পূরণ করতে সাহায্য করবে। এটি বন্ধুরা কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই। আপনারা এসবিএল ডাব্লিউএস এর যে কোনো কোম্পানি কিনে আনতে পারেন, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা খুবই সহজে আপনারা যে কোনো মেডিসিন পেয়ে যাবেন। আর তৃতীয় যে মেডিসিনটি ইউজ হতে গেছে সেটা হচ্ছে সাইলেসিয়া। সাইলেসিয়ার বাচ্চা একটু রোগা পাতলা ক্ষীণ হয়, মাথাটা বড় হয়, ঘাম প্রচুর হয়। তো সাইলেসিয়া আপনারা ওইদিকে যাবেন না, কিছু সাইলেসিয়া সিমটমস মিলিয়ে আপনাদের প্রেসক্রাইব করতে সুবিধা হবে। জেনারেলি আপনারা ক্যালকেরিয়া ফস সব ক্ষেত্রে প্রেসক্রাইব করবেন, আর যদি লক্ষণ মেলে তার সাথে ক্যালকেরিয়া কার প্রেসক্রাইব করতে পারেন। আর যদি নাও লক্ষণ মেলেন, শুধু সিম্পলি ক্যালকেরিয়া ফস যদি আপনারা প্রেসক্রাইব করেন, তাহলে এটা ঠিক হয়ে যায় বন্ধুরা। এই মেডিসিনগুলো যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এতটুকুই। আমি ভাবলাম এই রিলেটেড একটা ভিডিও বানাই, কারণ গতকালই মোটামুটি 3টা বাচ্চার আমি এই ধরনের কেস দেখলাম, যে বয়স হয়ে গেছে মোটামুটি 2.5 বছর হয়ে গেছে, তবুও মাথার জয়েন্টটা মানে এতটা তলতল করছে, মানে প্রচুর নরম হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই রিলেটেড একটা ভিডিও দেই আপনাদের জন্য। তো তো বন্ধুরা, এই মেডিসিন গুলো হোক বা যে কোনো ধরনের মেডিসিন হোক, যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে। সারা দেশের মধ্যে ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে, ডেলিভারি সম্পূর্ণ free। শুধু এই মেডিসিন না, যে কোনো মেডিসিন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো আপনারা যদি যে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা স্পেশাল ভাবে আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান, সেক্ষেত্রে স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে এসএমএস করতে পারেন। তারপর আপনাকে কল করে সমস্ত সিমটমস, লক্ষণ, ডিটেলস বিস্তারিত ভাবে নিয়ে ওষুধ ডোজ বলে দেবে, ওষুধ পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।